আচ্ছা, আজকে দেখবো যে গুগলের যে ফ্রি টুলস আছে এটার মাধ্যমে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি একদম ফ্রিতে। আমরা কি গুগল অ্যাডওয়ার্ডের কাজ শিখেছি? আচ্ছা, না শিখলেও হবে, সমস্যা নেই। তো আমরা ডিরেক্টলি যদি এই লিংকে যাই তাহলে কিওয়ার্ড প্ল্যানারে চলে যাব। আমি আপনাদের নর্মালি দেখাচ্ছি কিভাবে আমরা সেই জায়গায় যেতে পারি। তো আমরা প্রথমে গুগলে সার্চ করব গুগল অ্যাড। গুগল অ্যাড লিখে সার্চ করলাম, কারণ আমরা হচ্ছে গুগল অ্যাড করার জন্য যে গুগলের অ্যাডওয়ার্ডের জায়গা আছে সেই অ্যাকাউন্টে যাব। এই নেট নাই। আমরা সার্চ করেছি গুগল অ্যাড লিখে। আমরা যাব হচ্ছে ad.google.com এ। এটাই মূল উদ্দেশ্য ছিল। এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর এখানে যাদের অ্যাকাউন্ট অলরেডি ছিল তাদের এরকম অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, আর যাদের ছিল না তাদের শুধুমাত্র এই দুইটা দেখাবে, যে নিউ অ্যাকাউন্টের জন্য এবং সুইস অ্যাকাউন্টের জন্য। তো আমরা ক্লিক করব কোনটাতে? নিউ অ্যাকাউন্ট। ফোনে নেট তো খুবই স্লো। এরপরে আবার এয়ারটেল। এই জায়গায় আসার পরে আমরা নিচের দিকে ছোট করে লেখা আছে, এখানে খেয়াল করব সুইচ টু এক্সপার্ট মোড। এটা অনেকে মিস্টেক করেন। এই সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করব। এরপরে দেখেন আমাদের দেখাচ্ছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, ছোট করে এই যে নিচে লেখা আছে এটাতে ক্লিক করব। মূল উদ্দেশ্য হচ্ছে আমরা অ্যাকাউন্ট না করে এখানে যে একটা কিওয়ার্ড রিসার্চের যে টুলসটা আছে সেটা ব্যবহার করব। এখানে আমার বিলিং ইনফরমেশন চাচ্ছে, আমি সাবমিট করে দিলাম। আচ্ছা, এখানে ইয়েস নো যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হবে। এরপরে সাবমিট। এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট, উপরে কনগ্রেটস দিয়েছে, বলছে যে অল ডান আছে। ওকে, এই জায়গায় আসার জন্য আমরা এতক্ষণ পর্যন্ত পিছনের কাজগুলো করলাম। এখন মূল উদ্দেশ্য যেটা ছিল আমাদের, এটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার, তাই না? এটার মাধ্যমে কিভাবে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করতে পারি সেই বিষয়টা আজকে দেখব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টুলস অ্যান্ড সেটিং নামে উপরে যে আইকনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে তাদের অনেকগুলো সেকশন আছে। এখান থেকে যাব আমরা প্ল্যানিং এর ভেতরে। এই যে প্ল্যানিং, প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার। এটার অবস্থা খুবই খারাপ। এখানে দুইটা সেকশন আছে আমাদের। বলছে যদি আমি নতুন কোনো
কিওয়ার্ড খুঁজে পেতে চাই তাহলে এটা করতে হবে ডিসকভার নিউ কিওয়ার্ডস। আর যদি আমার ইতিপূর্বের কোনো কিওয়ার্ড থাকে সেইটার সার্চ ভলিউম জানতে চাই, এটা বলছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। তো ইতিপূর্বের যদি কিওয়ার্ড থাকে তাহলে আমরা সেটার সার্চ ভলিউম জানতে চাইলে এইটা সিলেক্ট করব। আর যদি মনে হয় যে আমার ওয়েবসাইটের জন্য নতুন কিওয়ার্ড খুঁজবো তাহলে এখানে ক্লিক করব। যেহেতু রিসার্চের কাজ করব, এসইওর কাজ করার ক্ষেত্রে ক্লায়েন্ট আমাদেরকে একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়েই দিবে বা টপিক বলে দিবে যে এই টপিকের উপরে তোমাকে এসইও করতে হবে। আমরা দুইটা সেকশনই দেখব। তো প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে এইটা গেট সার্চ ভলিউম। যে কিওয়ার্ডের সার্চ ভলিউম জানতে চাই সেই কিওয়ার্ডটা এখানে লিখতে হবে আমাকে। আমি লিখছি ডিজিটাল মার্কেটিং, লিখে গেট স্টার্ট করলাম। ওকে, আমরা গেট ইট করলাম। খেয়াল করেন আমাদের এখানে কিওয়ার্ড রিসার্চ করতে হলে কয়েকটা সেকশন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। প্রথম নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে মান্থলি সার্চেস। এটাকে সার্চ ভলিউম বলা হয়। তাহলে এখানে যে বিষয়টা দেখাচ্ছে যে 10 থেকে 100K, এটা হচ্ছে প্রতি মাসে গুগলের কতজন ভিজিটর এখানে সার্চ করে থাকে, এটা হচ্ছে সার্চ ভলিউম। কম্পিটিশন 3 ধরনের হয়, এটা হচ্ছে লো, একটা মিডিয়াম আর একটা হচ্ছে হাই। তো এটার কম্পিটিশন হচ্ছে লো। এখানে ইমপ্রেশন শেয়ার যেটা, এটা আমাদের ডট আছে, এটা না জানলেও হবে কারণ আমাদের অন্যান্য টুলসে যে ধরনের তথ্য দিবে সেক্ষেত্রে এটা না জানলেও হবে। এরপরে এখানে যে বিষয়টা বলছে টপ অফ পেজ বিট, এটা হচ্ছে সিপিসি। এই দুইটাই এটা হচ্ছে লো রেঞ্জ, এটা হচ্ছে হাই রেঞ্জ। মানে এটা হচ্ছে মিনিমাম কত আর এটা ম্যাক্সিমাম কত। সো এই দুইটা মিলেই হচ্ছে সিপিসি। সিপিসি কি? হ্যাঁ, কস্ট পার ক্লিক, প্রতি ক্লিকে কত খরচ হবে। যখন আমরা গুগলে সার্চ করি এটা তো বুঝতে হবে যে মূলত এটা কি, এই সিপিসি কেন আমাদের দেখাচ্ছে এটা বুঝতে হবে না। আমরা গুগলে সার্চ করলাম, আমরা এই যে অ্যাডটা দেখতে পাচ্ছি, প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করেন। এখন আমি সার্চ করেছি এসইও সার্ভিস ইন ইউএসএ লিখে, তাই না? এই কারণে আমার সামনে অনেকগুলো অ্যাড চলে আসছে। এখন এইটা ছিল একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের সিপিসি এই ওয়েবসাইটের অনার যখন অ্যাড করেছে তখন সে রিসার্চ করেছে। আমি এখন একটা ক্লিক করলাম না, এই যে এই ওয়েবসাইটটাতে আমি সার্চ রেজাল্টে অ্যাডে ক্লিক করলাম, তাতে ওই যে অ্যাডটা দিয়েছে তার এই পরিমাণ অ্যামাউন্ট কেটে নিয়েছে। বুঝতে পারলেন? গুগল তার কাছ থেকে সেই অ্যামাউন্টটা কেটে নিয়েছে। অর্থাৎ আমি যদি চাই যে ডিজিটাল মার্কেটিং দিয়ে একটা অ্যাড চালাবো গুগলে, তাহলে আমার ওয়েবসাইটটা যখন কেউ খুঁজে পাবে, যখন কেউ একটা ক্লিক করবে, তখন মিনিমাম চার্জ হবে এইটা আর ম্যাক্সিমাম চার্জ হবে হচ্ছে এইটা। এখন ভাই মিনিমাম এবং ম্যাক্সিমাম এরকম কেন? এইটার কারণ হচ্ছে, বাংলাদেশের একজন ভিজিটরের সিপিসি এবং একজন ইউএসএর ভিজিটরের সিপিসি ডিফারেন্স, তাদের ভ্যালু সবসময় বেশি। আমি বুঝতে পারলাম? আমাদের বাংলাদেশের 1 টাকা আর ইউএসএর $1 সমপরিমাণ কি? কখনোই না। অর্থাৎ তাদের ভ্যালুটা সবসময় বেশি। তো এইখানে এইটুকুই বুঝেন যে একজন বাংলাদেশি ক্লিক করলে হয়তো $0.7 কাটবে, আর একজন ইউএসএর পার্সন ক্লিক করলে $0.20 কাটবে।
এইটাই হচ্ছে সিপিসি। তাহলে আমাদের মূল ব্যাপারটা হচ্ছে এইখানে আপনারা বুঝতে পারছেন কিনা। হ্যাঁ যাবে, হ্যাঁ হ্যাঁ করা যাবে। ল্যান্ডিং পেজ কি .com আছে কি? ল্যান্ডিং পেজ না, ওয়েবসাইট করা যাবে, সমস্যা নেই। রুমে রুমে ডোমেন হোস্টিং কিনতে হবে আমাদের, নাকি ওর ডোমেন হোস্টিং আছে? রুমের ড্রয়ারে আছে। $500-700 রাখেন, 500-700 মধ্যে। হ্যাঁ এত যদি না, 500-700 নিচে তো একটা ওয়েবসাইট হবে। আচ্ছা খেয়াল করেন, এখানে আমাদের যে বিষয়টা ছিল, কয়েকটা টপিক জানতে হবে কিওয়ার্ড রিসার্চের জন্য। কিওয়ার্ড রিসার্চ কেন করব এই বিষয়ে স্লাইড পড়ছিলাম, আমরা পড়ছিলাম। আমার তো মনে আছে পড়ছিলাম। কেন করব আমরা কিওয়ার্ড রিসার্চ অ্যানালাইসিস, এটা পড়ছিলাম না? এটাই তো। তাহলে উদ্দেশ্য কি কি? এক নম্বরে এখানে 5টা উদ্দেশ্য আছে, তাই না? এক নম্বরে আছে হচ্ছে ওয়েবসাইটের জন্য সঠিক এবং উপযুক্ত কিওয়ার্ড খুঁজে বের করার জন্য। 2 নম্বরে হচ্ছে কম্পিটিশনে কারা কারা থাকছে, মানে আমি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে করছি, এখন ডিজিটাল মার্কেটিং এর মতো আরেকটা শব্দ থাকতে পারে না, যেটা সামঞ্জস্যপূর্ণ ডিজিটাল মার্কেটিং এরও লিখে যে উদ্দেশ্যে মানুষ ভিজিট করে, ওই কিওয়ার্ডটা লিখেও সেম উদ্দেশ্যে মানুষ ভিজিট করে থাকে। এক একজন মানুষ, হ্যাঁ, তো এক একজন মানুষ এক এক রকম লেখালেখি সার্চ করে, কিন্তু উদ্দেশ্য একটা হতে পারে। সেটার জন্য বলছে কম্পিটিশনে কারা থাকছে এটা জানার জন্য। প্রাসঙ্গিক আরো কিছু কিওয়ার্ড খুঁজে বের করার জন্য। এই যে মাত্র বললাম যে কিছু কিছু মানুষ ডিফারেন্ট কিওয়ার্ড দিয়েও সার্চ করে থাকে, তো প্রাসঙ্গিক কিছু কিওয়ার্ড সম্পর্কে আমাদের ধারণা চলে আসবে যে মানুষ কি কি লিখে সার্চ করে। এরপরে হচ্ছে কিওয়ার্ডের সার্চ ভ্যালু জানার জন্য। আমরা তো কিওয়ার্ডের সার্চ ভ্যালু এখন জানতেই পারবো, যে ওই যে বলছিলাম যে আমি যদি নাটোরে মাইকিং করি, আমার জানতে হবে যে কতজন মানুষ আছে, তাই না? এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি একটা ওয়েবসাইট করতে যাচ্ছি, তাহলে আমাকে জানতে হবে এই ডিজিটাল মার্কেটিং কথাটা লিখে কতজন মানুষ গুগলে আসলে আছে। এটা না জানলে হবে না। প্রতি মাসে 10,000 থেকে 1 লক্ষ মানুষ ডিজিটাল মার্কেটিং নিয়ে গুগলে সার্চ করে থাকে, তাহলে আমার বিজনেস সীমাবদ্ধ এইটুকুর মধ্যে, ঠিক আছে না? ওকে, এরপরে হচ্ছে সফল হওয়ার বিভিন্ন পদ্ধতি বের করতে। এখন ক্যালকুলেট করে আমরা বিভিন্ন সফলতার ক্যাটাগরি খুঁজে বের করে নেব, যে যেটাতে আমাদের ওয়েবসাইটে যদি এই কিওয়ার্ডটা ব্যবহার করি ভালো হবে, কোন কিওয়ার্ডটা স্কিপ করলে ভালো হবে, এগুলো আমাদের ক্যালকুলেট করে বের করে নিতে হবে। যে সার্চ ভলিউম কেমন থাকছে, কম্পিটিশন কেমন, এটার সিপিসি কেমন হবে। বুঝাতে পারলাম? ওকে, হ্যাঁ। তো এটা ছিল আমাদের গেট সার্চ ভলিউম। আমাদের ইতিপূর্বে ছিল সেই ওয়েবসাইটটার সার্চ ভলিউম, সেই কিওয়ার্ডটার সার্চ ভলিউম জানার জন্য। আর এটা হচ্ছে নতুন কিওয়ার্ড আমরা খুঁজে বের করতে চাই এটার জন্য। এক্ষেত্রে দেখেন আমরা কিওয়ার্ডের মাধ্যমে খুঁজে বের করতে পারবো, আবার হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে খুঁজে বের করতে পারবো। তো আমরা আমাদের হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। এরপরে গেট রেজাল্টে ক্লিক করছি। এখন দেখেন এখানে আমাদের অনেকগুলো কিওয়ার্ড দিয়েছে। এই যে বুঝছেন কতগুলো কিওয়ার্ড দিছে, এগুলো এক একটা কিওয়ার্ড। এই যে এগুলো
হ্যাঁ অবশ্যই আলাদা আলাদাভাবে রিসার্চ করতে হবে, এবং এখানে আমাদের আলাদাভাবে দিয়েছে অবশ্য রেজাল্ট, যেগুলোর রেজাল্ট নেই সেগুলো দেয় নাই। আচ্ছা আমি এগুলোকে টিক মার্ক উঠাই দিই। খেয়াল করেন অ্যাক্সেসরিজ নামে যে কিওয়ার্ডটা আছে এটার মান্থলি সার্চ ভলিউম 10 থেকে 100, এটার কম্পিটিশন লো এবং এগুলা নেই, যার কারণে ডট করে দিয়েছে। যেটার আছে সেটাতে আমাদের ঠিকই দেখাইছে যে এই অ্যাক্সেসরিজ ডট ডট শেষে কিছু আছে, এটা দেখতে হলে আমাদের এটাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করবো কোথা থেকে? এই যে এখান থেকে ডাউনলোডের আইকন আছে, আমি যেটাকে সিলেক্ট করব সেইটা এখন আমি ডাউনলোড করতে পারবো এখান থেকে, ঠিক আছে, বা কপি করতে পারি। ওকে, এখন দেখেন এই অ্যাক্সেসরিজের শেষে কিছু হয়তো আছে, এর কারণে এখানে বলছে এটার কম্পিটিশন লো, এটা সিপিসি হচ্ছে মিনিমাম যেটা সেটা 0.8 এবং ম্যাক্সিমামটা হচ্ছে 28। এরকম অসংখ্য রেজাল্ট আমাদের দিয়েছে। যে ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করব সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে বসাবো। ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করলে যে ওয়েবসাইটটা প্রথমে আসে ওইটা দেখবো আমরা। হ্যাঁ, আমাদের সার্চ রেজাল্টের প্রথম রেজাল্ট হচ্ছে এটা, তাই না? আমরা এই ওয়েবসাইটটার রিসার্চ করব, তাহলে এই ওয়েবসাইটটা দিলাম এখানে গেট রেজাল্ট। এখন আমাদের এই ওয়েবসাইটের রেজাল্টটা চলে আসছে নিচে, খেয়াল করেন যতগুলো তাদের কিওয়ার্ড আছে এখানে আমাদেরকে দেখায় দিছে এই যে, এবং কোনটার সিপিসি কেমন, কোনটার মিডিয়াম। এই যে মিডিয়াম, এই কিওয়ার্ডটা নিয়ে যদি গাইড টু ডিজিটাল মার্কেটিং এরকম হবে হয়তো, মানে এর শেষে আরো কিছু আছে, এটা থেকে দেখতে হলে আমাদের ডাউনলোড করতে হবে এখানে। আচ্ছা তাহলে আমরা একটু ডাউনলোড করেই নিই, তাই না? এই প্রত্যেকটাতে আমি মার্ক করলাম, দেন এখানে ডাউনলোড আইকনে ক্লিক করছি। সিএসভি ফরম্যাটে আমাদের ডাউনলোড হবে। সিএসভি ফরম্যাট সম্পর্কে বুঝাইছিলাম, তাহলে তো জানা আছে। এই যে ডাউনলোড হয়ে গেল, এখন আমরা দেখতে পারবো প্রত্যেকটা সম্পর্কে। ওপেন করছি এবং প্রত্যেকটা সেকশন আমাদের সিএসভি ফরম্যাটে খুব সুন্দর করে ডাউনলোড করে দিবে এটা। এগুলোকে একটু বড় করে সাজাতে হবে, তাহলে দেখতে যেন সুন্দর হয়। এই যে আরেকটু টেনে দিতে হবে যেন কিওয়ার্ডগুলো আমরা ফুলফিল দেখতে পাই। এভারেজ মান্থলি সার্চেস, এরপরে কম্পিটিশন, এগুলোকে টেনে নিয়ে আপনারা করে নিয়ে এটা, আমি এত কিছু করছি না। এখানে খেয়াল করেন এই যে কিওয়ার্ডগুলো পুরোপুরিভাবে দেখাচ্ছে, এটা ছিল মূল উদ্দেশ্য ডাউনলোড করা। এভাবে আপনারা সিএসভি ফরম্যাটেও দেখতে পারেন। তো আমি এখানটাই দেখাচ্ছি। এই কিওয়ার্ডটা 100 থেকে 1000 পর্যন্ত মান্থলি সার্চ আছে, এটার কম্পিটিশন 0 এবং এটার সিপিসি হচ্ছে 0.6 থেকে 0.72। এখান থেকে তাহলে সবচাইতে ভালো কিওয়ার্ড কোনটা হবে সেটা খুঁজে বের করার জন্য আমাদের কি কি বিষয় বিবেচনায় রাখতে হবে? তাহলে তারপর হ্যাঁ, সবগুলো বিষয় আসলে আমাদের মাথায় রাখতে হবে এবং ক্যালকুলেট করতে হবে যে এইটা এখানে দেখেন সার্চ ভলিউম হচ্ছে 10 থেকে 100, কিন্তু এটা হচ্ছে মিডিয়াম হচ্ছে আমাদের কম্পিটিশন। আরেকটা দেখি তাহলে, যেটা লো আছে কিন্তু সার্চ ভলিউম বেশি, এই যে ওইটা ছিল 10 থেকে 100 কিন্তু মিডিয়াম কম্পিটিশন করতে হবে। এই কিওয়ার্ডটার আবার দেখেন 100 থেকে 1000 পর্যন্ত আছে সার্চ ভলিউম কিন্তু কম্পিটিশন লো। বুঝতে পারলাম? এখানে আবার সিপিসি যেটা সেটা রেঞ্জটা একটু বেশি, ওইটা দেখি আমরা। এর আগে কোনটা দেখছিলাম? এই যে মিডিয়াম, এটার আবার সিপিসি নেই। তার মানে এ না যা আমাদের কাছ থেকে সিপিসি কাটবে না, কাটবে, তাদের একটা কমন রেট আছে, সেই রেট অনুযায়ী কাটবে। ওকে, কিভাবে আমাদের ওয়েবসাইটের জন্য ইউআরএল বসাই, কিভাবে আমরা কিওয়ার্ড খুঁজে পেতে পারি এবং
ইতিপূর্বে যে কিওয়ার্ড ছিল সেই কিওয়ার্ডটাকে কিভাবে রিসার্চ করতে পারি, এই দুইটা সেকশন সম্পর্কে আপনারা যথেষ্ট ধারণা পাইছেন কিনা বুঝতে পারি নাই। এই দুইটা সম্পর্কে আপনারা বুঝতে পারছেন কিনা, না পারলে আমি আবার বলবো, এখন সমস্যা নেই। বুঝতে পারছেন? ঠিক আছে, এটা ছিল একদম আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য বেসিক ছোট্ট একটা টুলস বলতে পারেন। হ্যাঁ, অসংখ্য টুলস আছে। এসইও শেখার জন্য আমাদের মূল প্রাণ কেন্দ্র হচ্ছে এটা, মানে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এসইওর প্রাণ কেন্দ্র। কিওয়ার্ড রিসার্চ যত ভালো করে করবেন তত ভালো ওয়েবসাইটকে আপনি আগায় নিয়ে যেতে পারবেন, মানে পরবর্তী কাজগুলো আপনার জন্য আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কিওয়ার্ড রিসার্চ ভালো হলে। আর আপনার কিওয়ার্ড রিসার্চই ভালো হয়নি, সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা কাজে ফেলিওর হবে। যত ভালো কাজে অ্যাপ্লাই করেন না কেন, কিওয়ার্ড রিসার্চ ভালো ছিল না, যার কারণে ওয়েবসাইট পিছায় থাকবে। ওকে, এইটা একদমই জাস্ট গুগলের ফ্রি টুলস, যার মাধ্যমে আমরা এটা করতে পারি। এটা মূলত দিয়েছে, যার কারণ হচ্ছে এসইও না, SEM, সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা গুগল অ্যাড দেখলাম না আমরা, অ্যাড দেখছি, এই অ্যাডের সিপিসি রেট জানার জন্য এটা আসলে মূলত ব্যবহার হয়ে থাকে। এছাড়াও কম্পিটিশন যেহেতু গুগল আমাদেরকে দেখায়, এই কারণে আমরা এটাকে ব্যবহার করব। এছাড়া আমাদের যে টুলসটা আছে সেই টুলসগুলো সম্পর্কে আজকে একটু দেখবো। সমস্যা নেই। আজকে আমরা দেখব যে একটা এক্সটেনশন আছে বা একটা টুলস আছে, সেটা হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার। এই এক্সটেনশনের মাধ্যমে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, বিভিন্ন কিওয়ার্ড খুঁজে পেতে পারি। ঠিক আছে, ও কি বাই করে দিবে সব? ডোমেন হোস্টিং আমাকে বাই করতে হবে? $300 দিবে, খালি হোম পেজ ডিজাইন করলে হবে? কতগুলো পেজ আছে, কতগুলো মেনু, কতগুলো? আচ্ছা, খেয়াল করেন একটু সবাই, কিওয়ার্ড এভরিহোয়ার ফর ক্রোম লিখে, আচ্ছা আমি ক্রোম লিখেছি তারপরেও চলে আসছে আর কি। কিওয়ার্ড এভরিহোয়ার ক্রোম লিখে সার্চ করলেও চলে আসবে, কিওয়ার্ড এভরিহোয়ার ফর ক্রোম লিখে চলে আসবে। এই যে আমাদের ওয়েব স্টোরের লিঙ্কটা দেখাচ্ছে, এইটার উপরে আমরা ক্লিক করব। যেহেতু আমার এই ব্রাউজারে আছে, আমি এই ব্রাউজারে করছি না, এইটাতে করি। হ্যাঁ, এটা লিখে সার্চ করলাম, এটাতে আবার জিমেল অ্যাড করা নাই, যেটাতে জিমেল আছে সেটা ওপেন করি। এটা একটা টুলস, যে টুলসের মাধ্যমে আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য বিভিন্ন তথ্য দিবে। কিভাবে দিবে একটু পরেই দেখছি, আগে দেখি টুলসটা কিভাবে অ্যাড করা যায় এবং অ্যাক্টিভ করা যায়। ওকে, খেয়াল করেন, এখানে আমরা কিওয়ার্ড এভরিহোয়ার ফর ক্রোম লিখে সার্চ করব। প্রথমে আমাদের যে লিঙ্কটা আসবে, ওয়েবসাইটটা আসবে, এটা ওপেন করব। এটা হচ্ছে ক্রোমের ওয়েব স্টোর।
এটা দেখতে এরকম, এই আইকনটা চিনে নেন। কিওয়ার্ড এভরিওয়্যার এর যে টুলসটা আছে দেখতে এরকম। তো আমরা এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করব, অ্যাড এক্সটেনশন, এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ওয়েবসাইটটাতে আমাদের যেতে হবে একটু। আমরা একটা এই ওয়েবসাইটটাতে যাই। নেট আসছে? চলে গেছে? ফোনেই ভালো। এখনো অ্যাড হচ্ছেই। আচ্ছা, অ্যাড হয়ে গেছে। তো আমাদের এটার মাধ্যমে কি করতে পারি সেটা একটু দেখি। এখানটায় ক্লিক করব। যেহেতু আমাদের এখনো এই টুলসটা অ্যাক্টিভ করে নেই, এখানে আমাদের একটা এই টুলসটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ করার জন্য এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। এই যে এই জায়গাটায় চলে আসবো, সাইন আপ ফর অ্যান এপিআই কে, ঠিক আছে? এখানটায় ক্লিক করব। এরপরে আমাদেরকে একটা বক্স দিবে যে ইওর ইমেল। আমরা মেলটা লিখবো এখানে। এখানে লেখার পর নিচের যে বক্স দুইটা আছে এগুলোতে এগ্রি দিয়ে দিব। দেওয়ার পরে ইমেল মি দ্য এপিআই কে, বোঝা যাচ্ছে? ওকে। তো এখানে আমাদেরকে বলছে যে দ্য এপিআই কে হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি। আমাদের যে মেল বক্সটা আছে সেটা চেক করে দেখি। এই যে কিওয়ার্ড এভরিওয়্যার থেকে আমাদের একটা মেল পাঠাইছে। এখানে বলছে যে সেই এপিআই কে যদি অ্যাক্সেসটা আমি পেতে চাই এখানে ক্লিক করার জন্য। তো আমরা এখানে ক্লিক করলাম। এই যে এপিআই কেটা আমরা পাইছি এখানটায়, ঠিক আছে? আমরা এখান থেকে কপি করে নিলাম। এরপরে আমরা এই ট্যাবগুলো কেটে দিব। এর আগে যেগুলো ছিল এগুলো একটু কেটে দিচ্ছি।
আমাদের দরকার হচ্ছে এই এপিআই কেটা। এখন আমরা নিউ ট্যাবে ওপেন করে আমাদের যে এক্সটেনশনটা অ্যাড করলাম সেইখান থেকে এই যে 3 ডট মেনু আছে এখান থেকে অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে, যেটা আমাদের ভ্যালিডেট করে নিতে হবে। এখানে বলছে এপিআই কে দেওয়ার জন্য, তো এপিআই কেটা আমরা যেটা কপি করেছিলাম এটা পেস্ট করে দিলাম, ভ্যালিডেটে ক্লিক করলাম। এখানে বলছে এপিআই কে ইজ ভ্যালিড, তার মানে আমাদের কাজ হয়ে গেছে। এপিআই কেটা আমরা দিয়ে দিয়েছি, তার মানে এখন আমাদের এই টুলসটা এখানটায় কাজ করবে। কিভাবে কাজ করবে? আমরা এখন সার্চ করব স্পোর্ট লিখে। এর আগে আমাদের স্পোর্ট লিখে সার্চ করলে এই পাশটায় এরকম দেখাতো, এই পাশটায় দেখাতো না, এখন দেখাচ্ছে। কারণ হচ্ছে এই যে টুলসটা আমরা অ্যাড করেছি এই টুলস আমাদের গ্রাফ আকারে দেখাচ্ছে যে এই স্পোর্ট লিখে 2004 সাল থেকে 2019 সাল পর্যন্ত মানুষ কি লেভেলের সার্চ করেছে গ্রাফ আকারে দেখাচ্ছে। 4 সালে একটু বেশি ছিল, এরপরে 7 সালের দিকে বেড়েছে, পরে এই মাঝে একটু কমে গেছে, এভাবে গ্রাফ আকারে দেখাচ্ছে আর কি। এছাড়া আরো কিছু তথ্য আমরা নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। মানুষ এই স্পোর্টকে খুঁজে পাওয়ার জন্য পাশাপাশি আরো কি কি লিখে সার্চ করে, স্পোর্ট লাইভ, স্পোর্ট নিউজ, স্পোর্ট লিস্ট, টাইপ অফ স্পোর্ট, এইসব কথা লিখে সার্চ করে থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো আছে। এছাড়াও কত মানুষ আরো কি কি কিওয়ার্ড ব্যবহার করে থাকে এখানে নিচে দেখাচ্ছে। এরপরে বলছে ট্রেন্ডিং কিওয়ার্ড, মানে হচ্ছে ট্রেন্ডিং সম্পর্কে তো বুঝাইছি তাই না? তো এই স্পোর্টের মধ্যে সবচাইতে ট্রেন্ডিং কিওয়ার্ডগুলো হচ্ছে এইগুলো। কিছু স্পোর্টের নাম আছে যেগুলো লেখা প্রতিনিয়ত মানুষ সার্চ করে থাকে। এখন আপনি এখান থেকে কিওয়ার্ড নিয়ে প্রত্যেকটাকে আলাদাভাবে সার্চ রেজাল্ট জেনে নিতে পারেন, যে স্পোর্ট লিখে কতজন সার্চ করে থাকে আর সিবিএস স্পোর্ট লিখে কতজন সার্চ করে থাকে। এরকম ভাবে আপনি প্রত্যেকটা কিওয়ার্ড সম্পর্কে ধারণা পাবেন। অনেক ভালো একটা টুলস না? ফ্রিতে আমাদের এই সুবিধাগুলো দেবে। এখন যখনই আমি গুগলে সার্চ করব আমাদের এই ডান পাশে এই বারটা তারা অটোমেটিক্যালি দেখাবে। আরেকটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই টুলস ফ্রিতে দেখায়, এই যে এইখানটায় খেয়াল করেন, এই যে একটা লাইন বেড়ে গেছে, এই যে লাইনটা, ওরে এই লাইনটা ট্রাফিক। এই স্পোর্ট লিখে সার্চ করাতে ইউএস থেকে কত পরিমাণে ট্রাফিক আসে সেই সংখ্যাটা এখানে আমাদেরকে বলে দিচ্ছে, সেটা পার মান্থ। TRAF মানে হচ্ছে ট্রাফিক, স্ল্যাশ দিয়ে এমও লেখা আছে মানে কি মান্থলি, প্রতি মাসে। ব্র্যাকেটে ইউএস লেখা আছে মানে কি, হ্যাঁ, ইউএসএ অনুযায়ী প্রতি মাসে ট্রাফিক আসে কত 22.10K থেকে এখানে 2.35 বিলিয়ন, মিলিয়ন নয় বিলিয়ন মানুষ সার্চ করে থাকে। বিশাল একটা অ্যামাউন্ট। প্রত্যেকটা সার্চে এরকম দেখবেন যে তাহলে এই ওয়েবসাইটটাতে, অর্থাৎ এটা ওয়েবসাইট বলতে কি, এটা হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়া, যে ইউটিউব। তো ইউটিউবে কি পরিমাণে মানুষ সার্চ করে থাকে সেইটারও একটা অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে। 87,000, এখানে হচ্ছে 590.94 মিলিয়ন। প্রত্যেকটা রেজাল্টের পাশে আমাদের সেই ট্রাফিক অনুযায়ী আমাদের যে রেজাল্টটা, যে প্রতি মাসে কতজন ভিজিটর আসে সেই অ্যামাউন্টটা আমাদেরকে দেখাচ্ছে। তাহলে এটার মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। এটা অনেক ভালো মানের একটা টুলস। আজকে আমরা যেটা শিখলাম, আর বেশি দূর আগাবো না, আরো কিছু টুলস আছে। কিওয়ার্ড রিভ্যালুয়ার, আচ্ছা এটা সম্পর্কে আমরা অনলাইনে দেখবো, অনলাইন ক্লাসে দেখবো। হ্যাঁ, হ্যাঁ
হ্যাঁ, তাহলে রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায়। হ্যাঁ কালকে হবে, কালকে হবে, কালকে ক্লাস আছে। ওইখানে আরেকটা ব্যাচ আছে, তো তোমাদের যে ক্লাসটা হচ্ছে গতকালকে, ওদের ওই ক্লাসটা মানে সেম পর্যায়ে তোমরা একই ক্লাস হচ্ছে। So, হ্যাঁ দুইটাকে অ্যাডজাস্ট করে দেবো। হ্যাঁ 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 মেহেদিরা থাকবে এখানে। এখন হোমওয়ার্ক বলি, প্রত্যেকের 10টা করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমি কিন্তু অনলাইনে কালকে এটা দেখবো, এক্সেল ফাইল, এই যে আমি যেমন একটা ফাইল ডাউনলোড করলাম, এরকম সিএসভি ফাইল ডাউনলোড করে আমাকে দেখাতে হবে। টপিক আপনার ইচ্ছা মতো নিয়ে নেন, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো টপিক, আপনি কিওয়ার্ড আপনার জাস্ট এটা পোর্টফোলিও আকারে আপনি রাখবেন, ঠিক আছে? ইন ফিউচার এটা আপনার পোর্টফোলিও হিসেবে থাকবে। তো ক্লায়েন্টকেও কিন্তু আমাদের এই প্রতিনিয়ত এটা দেখাতে হবে, রিপোর্টটা দেখাতে হবে যে আমরা ইতিপূর্বে কোনো কিওয়ার্ডকে রিসার্চ করেছি কিনা, আসলে কোনো টুলসের ব্যবহার পারি কিনা, এই বিষয়গুলো জানাতে হয়। এখন এগুলোর প্রাইজিং মোটামুটি লেভেলের ভালো। 30টা আপনি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে দিয়ে মোটামুটি $50 মিনিমাম নিতে পারেন, এটা নেওয়া যায়। হ্যাঁ শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের জন্য হায়ার করবে, সমস্যা। এসিওর কাজগুলো এরকমই, বিভিন্ন পার্টের জন্য আপনাকে হায়ার করতে পারে, আবার ফুল কাজের জন্য হায়ার করতে পারে। এটা ডিফেন্স করে ক্লায়েন্ট কি চায়।